বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে 3 কন্যে দান। এই ছড়াটা ছোটবেলায় আপনারা সকলেই শুনেছেন, হয়তো দাদু ঠাকুমার মুখ থেকে কিংবা মা বাবার মুখ থেকে। এবং এই ছড়াটি মূলত শিবরাত্রিকে কেন্দ্র করে লেখা হয়েছিল। আপনাদের মধ্যে অনেকেই শিবরাত্রি পালন করবেন, কিন্তু শিবরাত্রির ইতিহাস সম্পর্কে আপনাদের মধ্যে অনেকেই জানেন না। তাই আজকের এই ভিডিওতে শিবরাত্রি সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার করা হবে। ভারতীয় ভাবনায় শিব হলেন দেবাদিদেব, ব্রহ্মা বিষ্ণুর সাথেই তার নামও উচ্চারিত হয়। একদিকে তিনি মহাপ্রলয়ের দেবতা, আবার অন্যদিকে তিনি কল্যাণ সুন্দর। ঐতিহাসিকদের মতে শিব ঠাকুর হলেন প্রাগ আর্যদের সংস্কৃতির একটি পাঠ। মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত একটা শিলেতে পশুপতিনাথের ছবি রয়েছে। আবার বৈদিক যুগের রুদ্র দেবতা ছিলেন ঝড়ঝঞ্ঝার সাথে বজ্র বিদ্যুতের দেবতা। পরবর্তীকালে শিবের সাথে রুদ্র মিলেমিশে গেছে। শিব পত্নী উমা পার্বতী। যুগ যুগ ধরে ভারতীয় দাম্পত্যের শ্রেষ্ঠ আদর্শ হলেন শিব পার্বতী। গুপ্ত, পাল ও সেন যুগে উমা ও মহেশ্বরের যুগ্ম মূর্তি পাওয়া গেছে। বর্ধমান জেলার অনেক জায়গাতেই এখনও পাথরের শিব পার্বতীর মূর্তিকে পুজো করা হয়, যেমন কলিগ্রাম, তারপর মঙ্গলকোটের বন কাপাসি কিংবা কাটোয়ার বিকিহাট গ্রামে। আজও হিন্দু ঘরের কুমারী মেয়েরা শিবের মতো বর পাওয়ার জন্য শিবরাত্রি পালন করে থাকে। শিব পার্বতীর বিবাহের মূর্তিকে বলা হয় পাণিগ্রহণ মূর্তি। শিব পুরাণ, স্কন্ধ পুরাণ, পদ্ম পুরাণের মতো পুরাণগুলিতে শিবের গার্হস্থ্য জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমরা জানতে পারি শিবের গলায় মাল্যদান করেছিলেন দক্ষ কন্যা সতী। শিব বিরোধী দক্ষ একবার শিবহীন একটা যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে সতীর উপস্থিতিতে শিবকে নিন্দা করা শুরু হয়েছিল। সতী স্বামীর সেই অপমানকে সহ্য করতে না পেরে ওই যজ্ঞকুণ্ডেই প্রাণ আহুতি দেন। এরপর শিব সেইখানে পৌঁছে দক্ষের যজ্ঞকে লণ্ডভণ্ড করে দেন এবং সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য আরম্ভ করেন। শিবের এই তাণ্ডব নৃত্যের ফলে সৃষ্টি রসাতলে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন শ্রী বিষ্ণু এটি দেখে তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দেন এবং সতীর দেহ টুকরো ভারতবর্ষের নানান জায়গায় পতিত হয় এবং মহাদেব শান্ত হন এবং গভীর ধ্যানে মগ্ন হয়ে যান। অন্যদিকে সতীর পুনর্জন্ম হয় উমারূপে হিমালয়ের ঘরে। স্বর্গরাজ তখন দানব ও অসুরদের হাতে চলে গেছে। তারকাসুরকে বধ করার জন্য একজন শক্তিশালী দেব সেনাপতির প্রয়োজন ছিল। তাই ব্রহ্মা অন্যান্য দেবতাদের জানিয়েছিলেন যেমন করেই হোক উমার সাথে শিবের বিবাহ দিতে হবে এবং তবেই কার্তিকের জন্ম হবে। দেবতাদের প্রচেষ্টায় এবং গৌরীর তপস্যার ফলে মদন ভস্যের দ্বারা হরগৌরীর মিলন সুসম্পন্ন হয়েছিল। পুরাণ ও লোকশ্রুতি অনুযায়ী শিব পার্বতীর বিবাহ হয়েছিল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় ত্রিযুগী নারায়ণ গ্রামে। মন্দাকিনী ও সোনগঙ্গার সঙ্গমস্থলে অবস্থিত ছিল এই প্রাচীন জনপদটি। বলা হয় এটিই ছিল হিমালয় রাজার রাজধানী এবং স্বয়ং ব্রহ্মা শিব ও পার্বতীর এই বিবাহ সম্পন্ন করেছিলেন, আর নারায়ণ গৌরীকে শিবের হাতে সমর্পণ করেছিলেন। চৈত্র মাসে যে শিবের গাজনটি হয়, অনেকের মতে এটি হলো হরগৌরীর বিবাহ অনুষ্ঠান এবং শিবের গাজনে যারা সন্ন্যাসী হন তারা হলেন বরযাত্রী এবং গর্জন থেকে এসেছে গাজন শব্দটি। এই নিয়ে আমি একটা ডিটেলসে একটা নয় 2খানা ভিডিও বানিয়েছি, তাই এই ভিডিওটা শেষ হলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখবেন। যাই হোক, তবে পৌরাণিক মতে শিবের আসল বিয়ে হয়েছিল শিবরাত্রির দিনে। অনেকের মতে প্রতি কৃষ্ণপক্ষের 14তম রাত্রি হলো শিবরাত্রি, কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের 14তম রাত্রিটি হলো মহাশিবরাত্রি এবং সেই রাতকেই সবচেয়ে অন্ধকারময় রাত বলে মনে করা হয়। শিবরাত্রির দিনে আমাদের দেশের বহু জায়গায় হরগৌরীর বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ধমান জেলায় শিবরাত্রিতে হরগৌরীর বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত না হলেও ওই দিন কিন্তু বিশেষভাবে পুজো এবং মেলা বসে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় যখন বসন্ত ইউরোপে পাড়ি দেয় এবং তুষারকে গিয়ে বলে তোমার বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে, তারপরেই ভারতে সসম্মানে বসন্ত ফিরে আসে। এই সময়টি মূলত 2খানা উৎসব হয়। একটা হলো খ্রিস্টানদের ভ্যালেন্টাইন্স ডে
আর একটা হলো বাঙালির শিবরাত্রি। ভালোভাবে খেয়াল করবেন এই দুটো উৎসবই একই সময় পালিত হয়। শিবরাত্রির দিনটিকে হিন্দুরা শিব পার্বতীর বিবাহ দিন হিসেবে পালন করে থাকে, কিন্তু খ্রিস্টানদের ভ্যালেন্টাইন্স ডে একটু অন্যরকম। মনে করা হয় রোমান সাম্রাজ্যে একজন সন্ত ছিলেন যার নাম হলো ভ্যালেন্টাইন। যদিও ভ্যালেন্টাইনের পরিচয় নিয়ে মতান্তর রয়েছে, তবে এ কথা ঠিক, তিনি একজন পবিত্র রোমান যুবা ছিলেন এবং তিনি ছিলেন খুবই সুদর্শন, যিনি তার নিজের প্রিয়তমার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এবং এই বলিদানের পর থেকেই ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়ে আসছে। পরে রোম থেকে গ্রিস এবং গ্রিস থেকে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছে। যাই হোক, শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে কে কে যাবেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আজকের এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।